বন্ধুরা, আমাদের সকলের হাতেই এখন স্মার্টফোনে একটা ইসেনশিয়াল বিষয় হলো জিমেল অ্যাকাউন্ট সবারই প্রয়োজন, কিন্তু অনেকেই আমরা জানি না যে জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। তো 2023 সালের নতুন নিয়ম অনুযায়ী আমি জিমেল অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি, তাও স্মার্টফোনের মাধ্যমে। তো আমাদের প্রথমে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে, দেন সেখানে জিমেল নাম দিয়ে সার্চ করলেই আপনার কাছে এরকম ইন্টারফেসটা আসবে, যেটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট এরকম। তো ওখানে আপনার প্রথমে ক্লিক করতে হবে। আপনাকে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। প্রথমে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি দেখেন। দেন সুন্দরভাবে এটা ফিল আপ করতে হবে, দেন নেক্সট করতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করলাম, দেখেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে জন্ম তারিখটা দেখাচ্ছে। তো জন্ম তারিখ আপনাদের যেটা সেটা দিয়ে দিবেন। তো এখানে আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। জন্ম তারিখ দেওয়া প্রায় শেষের দিকে, দেখেন। জন্ম তারিখ দেওয়ার পরে এটা আমি ফিমেল না মেল সেটা ক্লিক করে দিতে হবে। দেন নেক্সটে ক্লিক করলে এ ধরনের সাজেস্ট আসবে গুগল থেকে যে আপনার ইমেল অ্যাড্রেসটা এই ধরনের হবে। তা আমি প্রথমটাই চুজ করে নিলাম, আমার জিমেল অ্যাড্রেসটা। তো দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার পাসওয়ার্ড চাবে। আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে ইমেল অ্যাকাউন্টটা ওপেন করবেন সেটা আপনি দিবেন। অবশ্যই যে কোনো অক্ষর বড় হাতের হতে হবে এবং দেন সংখ্যাও থাকতে হবে। তো আমি সেটা করতেছি, দেখেন। করার পরে আমি নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে আমার মোবাইল নাম্বার চাচ্ছে। তো মোবাইল নাম্বারে একটা কোড আসবে, যে মোবাইল নাম্বার আপনার সচল আছে সেই মোবাইল নাম্বারটা আপনি দিবেন। তা আমি আমার সচল মোবাইল নাম্বারটা দিলাম, দিয়ে নেক্সট করলাম। এখন দেখেন যে এই ধরনের একটা ইন্টারফেস আসতেছে এবং এখানে বলা হয়েছে যে কোড দেওয়া হয়েছে আপনার মোবাইল নাম্বারে, সেটা এখন এখানে বসাতে বলা হয়েছে। তা আমি কোডটা দেখে আমার এই খালি বক্সে দিয়ে দিচ্ছি, দেখেন। এসএমএস চলে আসছে যেহেতু। দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেটা রিকভারি করতে বলতেছে ইমেল। তো আমার যেহেতু প্রথম ইমেল, সেহেতু আমি স্কিপ করলাম এবং দেন নেক্সট করার সাথে সাথে আমার মোবাইল নাম্বারটা রিকভারিতে দিয়ে আমি নেক্সট করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসে এবং ওইটাতে স্কিপ করে আমি আবার নেক্সটে ক্লিক করলাম এবং এখানে গুগলের প্রাইভেসি এবং তে আমাকে অ্যাগ্রি করতে হবে। তো আমি অ্যাগ্রি করে দিলাম। অ্যাগ্রি করার পরে একটু লোড নেবে, দেখেন লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে আমার কাজ শেষ। এভাবে মূলত আপনার গুগল হলের জিমেল অ্যাকাউন্টটা খুলতে পারবেন। আমি দেন এখানে যদি ছবি অ্যাড করতে চাই সেক্ষেত্রে ওই যে আইকনে ক্লিক করব। দেন আইকনে ক্লিক করার সাথে সাথে আমাকে একটা পেজ বা টপ আপে নিয়ে আসবে। তো এই যে টপ আপে নিয়ে আসলে এবং এই যে এখানে ক্যামেরার চিহ্ন দেওয়া আছে, এখানে এই ক্যামেরার আইকনে আমি ক্লিক করব। দেন চলে আসলো এবং নিচে দেখেন অ্যাড করতে বলা হয়েছে আমার পিকচার। তো সেই পিকচারে আমি ক্লিক করলাম। দেন ডিভাইসের মধ্যে আমি আসলাম, দেখেন ডিভাইসে যা আসবে শুধু অ্যালো করে দিবেন তাহলে আসবে। এই যে এখানে অ্যালো করার পরে এই ধরনের পিকচার আসতেছে। তো আমি এই যে পিকচারটা সিলেক্ট করব সেই পিকচারটা দেখে নিচ্ছি, দেখেন। দেখার পরে আমি সিলেক্ট করব। তো এই পিকচারটা আমার ভালো লাগছে এবং এটা আমি সিলেক্ট করে দিলাম। দেন দেখেন একটু লোড নেবে, সাথে সাথে এখানে পিকচারটা চলে আসবে। এই তো এখান থেকে আপনি এটা ছোট বড় কিংবা কতটুকু রাখতে চান সেইভাবে রেখে দিয়ে আপনার নেক্সটে ক্লিক করবেন এবং সেট করে দেবেন। তো এই ছিল জিমেলের পিকচার অ্যাড করা। তো জিমেলের পিকচার অ্যাড করার পরে আমাদের যে কাজটি করতে হবে, ব্যাকে চলে আসবেন এবং দেখেন এই যে এম চিহ্ন, তো এখানে কিন্তু ছবিটা চলে আসবে এবং আমার জিমেল অ্যাপের মধ্যে আমাদের ঢুকতে হবে।
তো জিমেল অ্যাপের মধ্যে আমি ঢুকলাম এবং গুগলে ক্লিক করলাম। দেখেন চেকিং ইনফো আসতেছে এবং যে পাসওয়ার্ডটা আমি দিয়ে রাখছি আমার স্ক্রিন লকে সেটা আমার চাচ্ছে। তো সেটা আপনি দিয়ে দিবেন আপনার স্ক্রিন লক যদি থাকে। দেন আবার লোডিং নিচ্ছে এবং লোডিং নেওয়ার পরে এই যে নেক্সট আসছে যে স্পেসটা, সেই স্পেসে আপনার অ্যাড্রেসটা লিখবেন। জিমেলে যে এই মাত্র যেটা খুললাম সেই অ্যাড্রেসটা খুললে নেক্সটে ক্লিক করবেন। তা আমি সেটা লিখে ক্লিক করলাম নেক্সটে এবং পাসওয়ার্ড আসছে। এখন আপনার ওই পাসওয়ার্ডটা আপনার এখন এখানে বসায় দিতে হবে। তো এখানে পাসওয়ার্ডটা বসায় দিলাম আমি, দেখেন বসায় দিচ্ছি। দেন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সাথে আই অ্যাগ্রি করতে হবে। আই অ্যাগ্রিতে ক্লিক করলাম এবং সাথে সাথেই আমাকে জিমেলের অ্যাকাউন্টে প্রবেশ করাবে। দেখেন এই তো আমার 2টা SMS আসছে জিমেল থেকে, সেটা দেখাচ্ছে। তো এটাই ছিল মূলত কাজ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।